বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে মূলত আমাদের বাচ্চার বোর্ডিং শেষ, মানে 7 দিনের যে বোর্ডিংটা ছিল সেটা শেষ। তো বাচ্চাগুলো সব আমরা একদম যত বাচ্চা আছে ফার্ম থেকে একদম বের করে ফেলছি আর কি। বাইরে একটা জায়গা বানানো হয়েছে, তো বাচ্চাগুলো মূলত এখন ওইখানে নেওয়া হয়েছে, কারণ বোর্ডিং পুরো ক্লিয়ার করতে হবে। এগুলো বাইরে জায়গা বানানো হয়েছে, তো এখানে বালু আছে। আল্লাহর রহমত অনেক সুন্দর, ওরা রেস্ট করতেছে। তো রেস্ট করতে করতে আমাদের যে কাজটা সেটা হলো একদম পুরো ফার্মটা ক্লিয়ার করা আর কি। এখানে যত ময়লা আবর্জনা 7 দিনে যা হয়েছে সব ক্লিয়ার করা। এগুলো ক্লিয়ার না করলে আরও বেশি পরিমাণে হয়ে যাবে, তাহলে দেখা গেলো যে আরও ভাইরাস বা কোনো কিছুর আক্রমণ হওয়ার চান্স থাকে। তো আমরা মূলত একদম পুরো একদম ক্লিন করছি। দেন তারপরে হইতেছে পটাশ দিয়ে একদম পুরো ফার্ম একদম ফুল পটাশ স্প্রে করা হয়েছে আর কি, তাতে পুরো একদম ক্লিয়ার। তো বাচ্চাগুলো বাইরে বের করার পর দেখা গেলো অনেক ওরা ফুল অনেক হ্যাভি, কারণ একদম বদ্ধ জায়গায় ছিল। আর আল্লাহর মতো গ্রোথ অনেক ভালো হয়েছে। অনেক বাইরে বের করার পর অনেক খেলাধুলা করতেছিল। বাইরে ছোটোখাটো গাছ পাতা যা ছিল সব একদম পুরো ক্লিন করে ফেলছে আর কি। আর অনেক হাঁটাচলা করতেছিল। কথায় যে ওরা বাইরে যে জায়গাটা পাইছে তারপর খুব খুশি, কারণ যেহেতু হাঁসের বাচ্চা একটু ওদের পরিবেশটা একটু অন্যরকম দরকার। আর মুরগি বা হলো এটা ঘরের ভিতরে ওরা বেশ থাকতো আর কি, ভালো থাকতো, ভালো ফিল করতো। হাঁসের বাচ্চা হওয়ার কারণে দেখা গেলো বাইরে ওরা বেটার ফিল করে। তো আমরা বাইরে আজকে সারাদিনই রাখছি। সারাদিন বাইরে রাখার পর দেন সন্ধ্যার আগে খাবারটা খাওয়ানোর পর এরপরে ঘরে দিব আর কি। তাতে মোটামুটি ওরা অনেকটাই, আশা করি এভাবে যদি বাইরে রেগুলার বের করি আমরা, হয়তো ওদের গ্রোথটাও ভালো হবে। দেন ওরা জায়গা অনেক বেশি পাবে, কারণ আমাদের ঘরে স্পেসটা কম, জায়গাটা কম। কারণ আমাদের নতুন ঘরে কাজ চলতেছে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সামনের ভিডিওতে। তো নতুন ঘরের কাজ হলে দেন আমরা এখান থেকে আর এখানে রাখবো না, নতুন ঘরে শিফট করবো। অ্যান্ড ওদের খোলামেলা একদম পরিবেশ দেবো। আর এখন আপাতত আমরা করতেছি না, গোসলও করাইতেছি না, 15-20 দিন পরে গোসল করাবো আর কি। তো হলো দুপুরে খাবার দেওয়া হয়েছে ওদের। তো খাবার আমরা মূলত নিচে পলি বিছিয়েছি, আর নিচে ভালো। আর খাবারের ট্রে যেগুলো আছে ওগুলো ঘরে ইউজ করতে, এগুলো বাইরে বের করা হয় নাই বা আজকে পরিষ্কার করা হইতেছে। তো আমরা নিচে পলি বিছিয়ে এরপরে দুপুরে খাবারটা দিছি। আর পানির পর যা ছিল সেগুলো আমরা বাইরে নিয়ে দেওয়া হয়েছে আর কি। তো মূলত ওদের বেশি একটা সমস্যা হয় না, কারণ হাঁস তো ওদের খাবার সচরাচর একটু সুস্থ পরিবেশ বা সুন্দর পরিবেশে দিতে পারলে হয়েছে। মাটিতে না দিয়ে একদম একটু কিছু ইউজ করে বা পলি বা যে কোনো একটা আপনি বস্তাও দিতে পারেন, এটা দিয়ে ইউজ করতে পারলে হয়েছে। তো দিন শেষে আমরা বিকাল টাইমে সব ভরে নিতেছিলাম। তো সুন্দর একটা পর একটা সুন্দরভাবে যাইতেছিল। ওই হাঁসের একটা অনেক জিনিস অনেক ভালো আর কি। তো ফার্স্টে যেটা যাবে পৃথিবীতে সব যাবে আর কি। তো ভালো থাকবেন সবাই, আবার নতুন ভিডিওতে দেখা হবে। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।